আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অত্যন্ত মস্ত বড় জ্ঞানী মানুষ, বিনয়ী মানুষ। হঠাৎ করে ভাবলেন, একদিন মনে মনে ভাবতেছেন যে তাকওয়ার মানদণ্ডে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পরিপূর্ণভাবে ঠিক আছে কিনা। তো উনি এই কথা মনের ভেতরে যে ভাবছেন, এখন এর সমাধান কেমনি নেবেন। ওমর ফারুক যেমন একদিকে অগ্নিশর্মা সাহাবী এবং তাকওয়াবান সাহাবী, মুত্তাকি একজন মানুষ, তার সামনে তো এভাবে বলা যায় না। তা ওনার ভাবনা অনুযায়ী উনি মনে মনে ভাবতেছিলেন যে ঠিক আছে কিনা, সবকিছু ঠিক মতো চলতেছে কিনা, খেলাফত ঠিক মতো চলতেছে কিনা। একদিন রাতে উনি খাবে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে উনি ফজরের নামাজ পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল নবীজি ফজরের পরে এবং আসরের পরে নামাজ শেষ হলে সালাম ফিরালে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন, তাদেরকে নিয়ে দোয়া করতেন, তাদের সামনে বক্তব্য রাখতেন, নসিহত শুনতেন, তাদের কথাগুলি শুনতেন, ওদের আপত্তি তিনি নিতেন। ঠিক আমাদের ইমাম সাহেবরা তাই করে না, আমরা তো তাই করি। তো উনি যখন খাবারের ভিতরে দেখতেছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি ফজরের নামাজ আদায় করেছেন, নবীজি নামাজের পরে চেহারা ঘুরে সাহাবায়ে কেরামের দিকে, যেন নবীজির নবুয়তের যুগেই উনি আছেন। যখন নবীজি ঘুরে দাঁড়ালেন, দেখলেন একজন বুড়িমা হাতে তার ছোট্ট একটা পাত্র, এই পাত্রের ভিতরে কিছু খেজুর তিনি নিয়ে আসছেন। একজন সাহাবীর হাতে খেজুরগুলি দিয়ে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুরগুলি দাও আর বলো এই খেজুরগুলি আমার বাগানের এই খেজুরগুলি আমি হুজুরের জন্য হাদিয়া আনছি, হুজুরে খাবেন এবং সাহাবায়ে কেরামকে জন্য দেন। বলেন না সুবহানাল্লাহ। উনি কাবের ভিতরে দেখতেছেন, খোয়াবে দেখতেছেন, ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরগুলি নিজে মুখে দিলেন এবং সাহাবায়ে কেরামকে দিতেছেন, একটা একটা করে খেজুর দিতেছেন সবাইকে, কারণ খেজুর কম, সবাই যেন পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খেজুর বিতরণের পরে অল্প কয়েকটা খেজুর বর্তনের ভিতরে আছে। তো হুজুরকে চাইলেন যে হুজুর, খেজুরগুলো এত সুমিষ্টি, গাছের পাকা খেজুর, একটা অত্যন্ত নরম, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায়? এর মধ্যে ওনার ঘুম ভেঙে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ঘুম ভাঙার পরে দেখেন যে ফজরের আজান চলতেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই সময় আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উনি তাড়াতাড়ি উজু করে চলে গেলেন মসজিদে। ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনেই উনি বসলেন, বসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে যখন ফিরলেন মুসল্লিদের দিকে, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পড়তেছেন, একটু বসে দেখছে ঠিক একজন বুড়ি মা কিছু খেজুর নিয়ে আসছে। একজন সাহাবীর হাতে দিয়ে বলল যে আমিরুল মুমিনের হাতে দাও। হাতে দিয়ে তাকে বলে এই খেজুরগুলি তিনি যেন নিজেও খাবেন এবং উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে যেন এগুলি বিতরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে আচানক হয়ে গেলেন যে রাত্রে কি খাবে দেখলাম, এখনো খেজুরের স্বাদ আমার মুখের ভিতরে, ঠিক রাত্রে যা খাবে দেখলাম, ঠিক অবস্থা তো তাই হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেজুর একটা একটা করে সবাইকে ভাগ করে দিতেছেন। তো ভাগ করে দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু পাশে বসা খেজুর খায়, রাতে খাবের ভিতরে যে খেজুর খেয়েছেন, যেই স্বাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই খেজুর তার হাতে দিয়েছেন, তার মুখের ভিতরে দিয়েছেন, এইটার যে স্বাদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেজুর যেটা দিয়েছেন তার ভিতরে একই স্বাদ তিনি পাইতেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে খেজুর ঠিকই রাতের মতো কয়েকটা খেজুর বর্তনের মধ্যে এখনো আছে। বলছে আমিরুল মুমিনিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বললেন, আলী রে, রাত্রিবেলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো একটা খেজুর দিয়েছিলেন, আমি কেন তোমাকে দুইটা খেজুর দিতে যাব? জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়ায় ধরে বললেন যে আমি খাবে দেখেছি, এটা আপনি কেমনে জানলেন? যে তুমি কি বিশ্বনবীর হাদিস শোনো না, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তুমি মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, কারণ মুমিন এই চোখ দিয়েই দেখে না। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাবার পরে রোজা আসছে মুত্তাকি বানানোর জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হতে পারো। মুত্তাকি শুধু এই দুইটা চোখ দিয়েই দেখে না, মুত্তাকির এই চোখ যখন আল্লাহ তাআলা খুলে দেয়, সে ভিতর বাহির, ইন্টারনাল এক্সটেরিয়র সবকিছু সে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহর নিয়ামত হিসেবে সে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু কানে ধরে বললেন যে হ্যাঁ, আমিরুল মুমিনিন ঠিক সেভাবেই তার খেলাফতকে চালাচ্ছেন, যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের যুগে তার এই রাষ্ট্র প্রশাসন যেভাবে চালাইছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এক চুল পরিমাণ সরে যান নাই। সুবহানাল্লাহি বিহামদিহি।